এদিকে হাতির পায়ের দাগ দেখতে পেলাম, আর ঠিক এর ওপরটাই হাতিরা এসে সম্ভবত জল খায়। দেখো ছোট্ট হ্রদ টাইপের রয়েছে, আর এখানে হাতিরা এসে জল খায়। যাই হোক, এই যে দেখছো জঙ্গল। রাইট নাও আমি এখন জঙ্গলের ভিতরে, আর এখানে দেখতে পাচ্ছ সব হাতির আবাস, মানে হাতির যে বর্জ্য পদার্থ, রেচন পদার্থ এখানে দেখতে পাচ্ছ। আমি ঠিক একটু আগে যাচ্ছি, এটা খুবই ডেঞ্জার আমার কাছে। জঙ্গলের ভিতরে এখানে সাপ রয়েছে, হাতির উপদ্রব রয়েছে। অ্যাকচুয়ালি জঙ্গলি হাতি যে কোনো সময় অ্যাটাক করতে পারে আমাকে। আমি আর একটু আগে যাব এবং কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে শুধু জঙ্গলগুলো কাটা আছে, আর হাতির সব রেচন পদার্থ দেখতে পাচ্ছি। জানো কি বলতে যাচ্ছি? যাই হোক, সন্ধ্যার সময় হাতি বেরোয়, আর এগুলো যখন ওইদিকে রাস্তা রয়েছে, যখন রাস্তায় হাতি চলে আসে তখন বোম ফাটানো হয় এবং হাতিগুলোকে জঙ্গলের ভিতরে তাড়ানো হয়। তো যাই হোক, খুবই আতঙ্কে আছি, ভয়ও লাগছে, কিন্তু মনের ইচ্ছা শক্তিটা হচ্ছে মেন। আসলে ইচ্ছা শক্তি থাকলে তবেই তুমি যে কোনো জিনিস, তোমার ইচ্ছা শক্তি থাকলে তবেই তুমি এক্সপ্লোর করতে পারবে এবং দেখতে পারবে। জঙ্গলটা দেখো পিছনে, জাস্ট পুরো বড় বড় গাছ, পুরো শান্তশিষ্ট পরিবেশ, না আছে গাড়ি ঘোড়ার আওয়াজ, না আছে কোনো সাউন্ড, পুরো নিস্তব্ধ চারিদিকে। শুধু চারিদিকে খালি জ্যোৎস্না, সরি কিসের আওয়াজ, চারিদিকে খালি ঝিঝি পোকার আওয়াজ আর পাখির কুরুক কুক কুকুর কু কুকুর কু এই আওয়াজটা হচ্ছে। যাই হোক, খুবই ডেঞ্জার জায়গা, যে কোনো সময় সাপ বেরোতে পারে। আমি সাপকে খুব ভয় পাই, তবুও আমি এক্সপ্লোর করতে ছাড়বো না। আর একটু যাই, গিয়ে তোমাদেরকে দেখো ওই দিকে রাস্তা রয়েছে, ওই রাস্তাগুলোই সব এলিফ্যান্ট জোন, এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা আছে। যাই হোক, এদিকে একটাও মানুষ নেই, আর জঙ্গলটা দেখো জাস্ট পুরা। আমি আর একটু রাস্তা আমার সামনে দেখতে পাচ্ছি এরকম, মানে জঙ্গলটা শুধুমাত্র ছাপাই করা আছে জাস্ট। আর একটু আগে গিয়ে দেখি হাতি দেখা যায় কি। বন্ধুগণ, এখানে আমি একটা গর্ত দেখতে পাচ্ছি। দেখো, এটা কিসের গর্ত আমি জানি না, বাট কোনো তো প্রাণী এখানে থাকতে পারেই। এখানে থাকাটা আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। যাই হোক, আর একটু লাস্ট আমি যাই। অ্যাকচুয়ালি কোনো প্রাণী তোমাকে সহজে অ্যাটাক করতে চায় না, তারা নিজেদের আত্মরক্ষার্থে অ্যাটাক করে। যেমন সাপ তোমাকে ও এমনি এমনি কামড়াতে যাবে না, তুমি যখন তার সামনে যাবে সে ভাববে কি তুমি তাকে অ্যাটাক করছো বা অন্য কিছু করছো, যার জন্যই সাপ তোমাকে কামড়াতে বা বাইট করতে বাধ্য হয়। তো যাই হোক, এখানে থাকাটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। দেখো জঙ্গলটা দেখো জাস্ট। আমি হাতি দেখার উচ্ছ্বাসে আমি আসলাম এদিকে, বাট হাতির হাতির অ্যাকচুয়ালি গু যেটা বলে সেটা দেখতে পেলাম, বাট হাতির পায়ের দাগও দেখতে পেলাম, কিন্তু হাতি সম্ভবত আরও নিচে রয়েছে। যাই হোক, আমার এখানে থাকাটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বন্য প্রাণী অ্যাটাকিং করতে পারে, আর আমার কাছে সেরকম সেফটিও নেই। যেমন কি বেয়ার গ্রিলস, উপরে হেলিকপ্টার থাকে, ক্যামেরাম্যান থাকে, সেফটি টুলস থাকে, আমার কাছে কিছুই নেই। কিন্তু আমি যতদূর দেখতে পাচ্ছি নিচে দেখো পাহাড়, আর নিচে যত এলাকা আছে সব এলাচের গাছ, মানে এলাচের রোপণ। আর এই দিকটা খুবই জঙ্গল। আমি যতদূর পারলাম মানুষের পায়ের পায়ের দাগ যতদূর ছিল ততদূর আমি আসলাম। যে কোনো সময় যে কোনো প্রকারের প্রাণী বেরোতে পারে। সন্ধ্যা হতে হতেই আমি
সন্ধ্যা হওয়ার ঠিক আগেই আমি এখান থেকে বেরোতে হবে, আমার এই জঙ্গল থেকে। যাই হোক, সাথে থাকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আর আমার সাথে থাকবে এরকম আরও অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে। চলো।